একদম দবদবে সুন্দর দেখতে পাবে। একজন স্বামী যদি এই জায়গার মধ্যে ঘুমায়, সে আকাশ দেখতে পাবে। একজন পররাষ্ট্র মন্ত্রী যদি সেই জায়গার মধ্যে ঘুমায়, সে আকাশ দেখতে পাবে। একজন মহিলা যদি এই জায়গার মধ্যে ঘুমায়, সে আকাশ দেখতে পাবে। এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, যেই এই আকাশের নিচে ঘুমাবে সেই আকাশটাকে দেখতে পাবে। যার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে তিনি আকাশের মতো। কিভাবে আকাশের মতো? যদি একজন শিশু নিজেকে সর্বশ্রেষ্ঠ শিশু হিসেবে প্রমাণিত করতে চায়, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালকে ফলো করে। একজন কিশোর যদি সর্বশ্রেষ্ঠ কিশোর হতে চায়, তাহলে সে যেন কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। একজন ইমাম সাহেব যদি আদর্শ ইমাম সাহেব হতে যায়, তাহলে সে যেন ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। একজন স্বামী যদি আদর্শ স্বামী হিসেবে নিজেকে প্রমাণ করতে চায়, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ স্বামী, তাকে যেন ফলো করে। একজন রাষ্ট্রপতি যদি নিজেকে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে প্রমাণ করতে চায়, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি, সর্বশ্রেষ্ঠ মহানায়ক, তার দিকে যেন তাকায়। একজন শিক্ষক যদি সর্বশ্রেষ্ঠ শিক্ষক হতে চায়, তাহলে সে যেন শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। একজন সমাজ সংস্কারক যদি সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক হতে চায়, তাহলে সে যেন সর্বশ্রেষ্ঠ সংস্কারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। মানুষ যদি সমাজ সাংগঠনিক হতে চায়, সংগঠনকে ভালো করে প্রমাণিত করতে চায়, তাহলে সে যেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকায়। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে তিনি হলেন আকাশের মতো, তিনি সর্বশ্রেষ্ঠ মহানায়ক, তিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এত বড় মহান।